লাস্ট কদিন ধরে আমার এতটা শরীর খারাপ, কিন্তু কোনো মতেই হয়ে উঠছিল না যে একটু ডাক্তার দেখাতে যাব। ভাবছিলাম কমে যাবে, কিন্তু আর কোনোভাবেই হচ্ছে না। তো আমিও কিছুটা গেস করেছিলাম যে প্রচণ্ড পরিমাণে হয়তো স্পন্ডালাইটিসটা বেড়ে গেছে। তো সেটাই হলো ফাইনালি ডাক্তারের কাছে গিয়ে। ডাক্তারের কাছে যাওয়ার আগে আমরা একটুখানি মিষ্টির দোকানে ঢুকে সিঙ্গাড়া আর মিষ্টি খেয়েছিলাম। ও রাস্তায় বেরোলেই জানো তো, নিরামিষের দিন যদি আমরা বেরোই তো ও ঢুকবেই, আমি না ঢুকলেও ও ঢুকবে। তো ও মিষ্টি খেতে খুবই ভালোবাসে, আমিও ভালোবাসি, বাট আমি তো যথেষ্ট ডায়েট করি, তার জন্য মিষ্টিটাকে অ্যাভয়েড করি। তো ও মাসে 1-2 বার কি 3 বার খাওয়া হয়ে যায়। তো ওই যে দোকানটায় দাঁড়িয়েছিলাম, তো সেখান থেকে একটা ব্রাউন ব্রেডও নিয়েছিলাম। ডাক্তার দেখে ফিরে এসে আগে ওকে চা দিয়েছিলাম, তারপরে সাদা আলুর তরকারি আর লুচি করেছিলাম। লুচি কিন্তু আমি আটারই করি, কারণ যেহেতু আমি ময়দা খাই না, ফ্যাট জিনিস খাই না, তার জন্য আটারই করি। তো নিরামিষের দিন একটু লুচি সাদা আলুর তরকারিটা করেই থাকি। আর আগের দিনের জিলাপি ছিল, মেলায় গেছিলাম বলে, তো সেটাও ওর সঙ্গে রুটির সাথে দিয়ে দিয়েছিলাম, ওকে দিয়ে দিয়েছিলাম, কারণ আমি দুপুরবেলা খেয়েছিলাম আর ওর জন্য রেখে দিয়েছিলাম। ও সকালে 2টো খেয়েছিল। তো তারপরে ফ্রেশ হয়ে আসলাম, এসে ঠাকুরের জায়গাটা ক্লিন করলাম। ঠাকুরের জায়গাটা কিন্তু ম্যাক্সিমামই আমি রাত্রে ক্লিন করি, ম্যাক্সিমাম বলবো না, রেগুলারই আমি রাতেই ক্লিন করি, কারণ আমার একটু সময় হয় না। একদম রাত 11টার কি 11:30টার পরেই আমি একটুখানি ফ্রি হই, প্রচুর কাজ থাকে। তো পাঁচালি টাচালি পরে ফ্রেশ হলাম। তো বলো ভিডিওটা কেমন লাগলো একটু অবশ্যই জানিও।